রাতের বেলা যদি হরর মুভি দেখার সময় হঠাৎ কেউ দরজায় টোকা দেয়, সত্যি বলছি বন্ধুরা, তখন তো প্রাণটাই হাতে উঠে আসে। আর আমার সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। কে তুমি? এত রাতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে কি করছো? আরে এত ভয় পাচ্ছ কেন? আমি শুধু তোমার পাশের ফ্ল্যাটের মেয়ে, কোনো ভূত না। এরপর প্রতিদিন কোনো না কোনো অজুহাতে মেয়েটা রাতে আমার সঙ্গে দেখা করতে আসতো। এভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছিল। কিন্তু আজ জানি না কেন আমি হঠাৎ প্রিন্সের বাহুর মধ্যে ঢলে পড়ি। আর পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি গত রাতের সেই মেয়েটার আর কোনো চিহ্ন নেই। ঠিক আছে ভাই, বাড়ি পৌঁছে ফোন করিস। কে ছিল সে স্যাম? এটা আমাদের গ্রামের ছেলে, এই সামনের রুমেই থাকতো। যদি স্যামের বন্ধু এই ঘরে থাকে, তাহলে সেই মেয়েটাকে যে আমায় বলেছিল আমি সামনের রুমে থাকি। তারপর আমি চুপ করে বসে একটা ব্যাপার খেয়াল করলাম। মেয়েটা যখনই আমার সঙ্গে দেখা করতে আসতো, ঠিক তখন ঘড়িতে বাজতো 12টা। মানে এখন আবার 12টা বাজে, সে আবার আসবেই। এত দেরি করলে কিন্তু আমার প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে। ব্যাস, আর না, এবার আমি তোমার আসল রূপ জেনে গেছি। তুমি আসলে কে সব বুঝে গেছি আমি। পরবর্তী পার্টের জন্য লাইক ও সাবস্ক্রাইব এখনই করুন।